বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম পুরো আমাদের ছাদ বাগান, শিলু খানের ছাদ বাগান। আজ তার ফলো আপ দিচ্ছি। বলছিলাম যে এই উস্তে গাছের ফল ধরলে আপনাদের, উস্তে গাছ বড় হলে, উস্তে গাছের ফল বড় হলে আপনাদের দেখাবো। তা এখন মোটামুটি অনেক উস্তে হয়েছে এবং ফল বড় হয়েছে উস্তে, তাই আপনাদের আজকে উস্তে গাছের ছবি দেখাবো এবং উস্তে দেখাবো। আর আজকে এই উস্তে গাছের উস্তে ছিঁড়ে নিয়ে যাব, কারণ হচ্ছে দুইটা একটু বড় হয়েছে, প্লাস আর একটা মেন কারণ যেটা, চারিপাশ দিয়ে এত বানর, যে বানরগুলো যদি একবার আসে তাহলে একটা উস্তেও খুঁজে পাওয়া যাবে না, সব তছনছ করে ফেলা যাবে। তো সেই জন্য আজকে দেখেন, আজকে আমাদের উস্তে গাছের উস্তে আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে উস্তে, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এক জায়গায় দেখেন 6, 7টা, 8টা, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 37টা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ছোটো গাছে যে এত বড় বেশি উঠতে হবে আমাদের কল্পনারও বাইরে ছিল। তা দেখেন, এটা দেখানোর উদ্দেশ্য যে আসলে যদি কেউ ছাদ বাগান করতে চায়, গাছ লাগালে যে তার ফল পাওয়া যায়, আল্লাহ তাআলা দেয়, এবং নিজের হাতের লাগানো গাছের থেকে ফল খাওয়া, তাও ছাদের উপরে, এটা একটা আলাদা মজা। প্লাস অন্য যে সবজির যে কি বলে, সদ্য তোলা তরকারি রান্না করে খেতে যে আরও কত মজা লাগে, এটাই আর কি। তো যদি কেউ এরকম গাছ লাগায় খেতে চান, খেতে পারেন। সবারই উচিত কিছু কিছু গাছ লাগানো, যেটা সুন্নাত। গাছ লাগান, গাছের থেকে সবজি, প্রাকৃতিক উপায়ে তৈরি করা সবজি খাবেন।